আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ঘাসের জমিটা বৃষ্টি দেওয়ার কারণে ঘাসগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর এই দিকে যে ধানগুলো একেবারে মাটি শুকিয়ে মাটিগুলো ফেটে যাচ্ছিল, সেই ধানের জমিগুলোতে মাত্র 2-3 দিনের বৃষ্টির ব্যবধানে, বৃষ্টি দেওয়ার কারণে এই জমিগুলোতে পানি লেগে আছে। এই যে দেখেন, পুরো জমিতে পানি লেগে আছে। তুর এখনও আসে নাই। আর প্রথম যেদিন বৃষ্টি শুরু হয় এই দিন কিন্তু শিল দিয়ে শুরু হয়েছিল বৃষ্টি। সেই শিল দেওয়ার কারণে এই যে দেখতে পারতেছেন, মানে অনেকগুলা প্রথম যেগুলা তুর আসছিল এই যে দেখেন ভেঙে গেছে। শিল দিলে এই যে ধানের তুর যেগুলো আছে সেগুলা কিন্তু ভেঙে যায়। যাই হোক, পুরা ধানে কিন্তু তুর আসে নাই, তারপরেও তুর না আসা ধানগুলোও কিন্তু ভেঙে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা ভেঙে গেছে, এইগুলা গাছ পর্যন্ত ভেঙে গেছে। এত পরিমাণ শিল দিছে। শিল দিলে আমাদের যে বোরো ধানের কত ক্ষতি হয় সেটা বলে বোঝানো সম্ভব নয়। তো যাই হোক, সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। এই যে দেখেন, মানে কি বলবো, প্রায় অর্ধেক ধান একেবারে ভেঙে গেছে। প্রথমত হচ্ছে যে ধানগুলা খরার কারণে বড় হইতেছিল না, কিন্তু যখন বৃষ্টি আসলো তখন বড় হওয়ার সম্ভাবনা ছিল। বাট এই যে তুরগুলা সবই ভেঙে গেছে। আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে যে এই যে তুরগুলা সব যে ভেঙে গেছে। প্রায় একটি গুছার প্রায় অর্ধেক ধান সবগুলা ভেঙে গেছে। এই ধানগুলা কিন্তু মরে যাবে, এগুলা কোনো হার বাড়বে না। তো যাই হোক, আরও একটি ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছি। দেখেন যে মাত্র 3 দিনের বৃষ্টিতে কি হয়। একটা কথা আছে না, যে একদিনের বড়া আর 1 মাসের খরা। 1 মাস খরা দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু একদিন বৃষ্টি দেওয়ার পরে যে মানুষের যে কী পরিমাণ বিরক্ত লাগে। তো যাই হোক, আমি আপনাদের নিয়ে যাচ্ছি আর একটা জমিতে, যেটা গরুর জন্য রোপণ করেছিলাম, ধান রোপণ করেছিলাম, সেটা একেবারে তলিয়ে গেছে। আমি 2-3 দিন থেকে পানিতে নেমে এই ধানগুলা কাটতেছি। এই যে দেখেন, পানিতে তলিয়ে গেছে এই ধানগুলা সব। এগুলা গরুর জন্য মূলত লাগানো হয়েছিল, কিন্তু যে এত পরিমাণ বৃষ্টি দিবে সেটা ভাবি নাই। নইলে আমি আগে এই ধানগুলা গরুকে কেটে খাওয়াইতাম, কিন্তু এখন এত ধান কেটে গরুকে একসাথে খাওয়ানো সম্ভব নয়। তাই এই যে যতখানে দেখতেছেন ধান নেই সেগুলো আমি কেটে নিয়েছি 2-3 দিনে। আর যতখানে ধান আছে এইগুলো এখনও বাকি রয়ে গেছে, ওই যে মাথা, শেষ মাথা পর্যন্ত। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এই জায়গাগুলোতে আমরা গরু দীর্ঘা দেই, কিন্তু এই জায়গাগুলিতে পানি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গ্রামীণ জীবনযাপন, আমাদের গ্রামীণ লাইফস্টাইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।